হাতটা আগে আসতে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের পিরোজপুর জেলার যে মাছের সাথে বাঙালি যার জন্য আমরা গর্ববোধ করি যে আমাদের মাছ আমাদের যে পরিমাণ হওয়া প্রয়োজন ছিল বা মাছের যে মূল্য হওয়া উচিত ছিল আমাদের তার থেকে কিন্তু মাছের মূল্য অনেক বেশি। বিশেষ করে বাজার গেলে আপনারা দেখতে পান যে মাছের দাম অনেক বেশি, অন্যান্য জেলার চেয়েও তুলনামূলকভাবে মাছের দাম বেশি। আমরা কিন্তু এই বিষয়ে অনেক কথা বলি, তথাপি আমরা কিন্তু সহজে পর্যায়ে আনতে পারছি না। এর জন্য যারা মৎস্য চাষি, মৎস্যজীবী, মৎস্য বিক্রেতা তারা আমরা সমানভাবে কিন্তু এর জন্য এই মাছ রপ্তানির ক্ষেত্রে প্রায় 8% আমাদের যে রপ্তানি আয়ের 8% কিন্তু এই চিংড়ি মাছ থেকে পেয়ে থাকে। তাহলে আমরা যে এই মাছ উৎপাদনের এত সুযোগ আমাদের বিভিন্ন কার্যক্রম সব তুলে ধরেছেন। আমরা সবাই জানি যে মৎস্য সম্পদ আমাদের একটা প্রাকৃতিক অমূল্য একটা সম্পদ। এই সম্পদ আমাদের জাতীয় আমাদের জীবিকা অবদান রাখে, আমাদের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখে, দারিদ্র নিরসনে, আত্মকর্মসংস্থানে, আমাদের আমিষ ঘাটতি পূরণে, বিরোধী শিক্ষক অর্জনের অবদান রেখে আসছে। আসলে সত্যি ওই পাশে চিংড়ি মাছগুলো উঠে যাকে ধরবেন চাঁদাবাজি মামলা থেকে যত ধারা আছে আল্লাহ ফিরে এই ধারাগুলো দিয়ে তাদেরকে একটু শাস্তির আওতায় আনলে আর বিদ্যুৎ দিয়া আর কেউ মাছ ধরবে আর ঔষধ দিয়ে মাছ ধরবে। আমি আমার বাড়ির খালটাকে উদাহরণ দিই, সেখানে লাল টকটক করে খুব ফজরের পরে সেই মাছগুলো ধরে নিয়েছে। আমি আশা করব আইনের সর্বোচ্চ প্রয়োগ করে এই সন্ত্রাসীর চেয়েও সন্ত্রাসী এদেরকে নিধন করে আমাদের অভয়ারণ্য আশ্রম অভয়ারণ্য, আমি নিজে মাছ চাষি, মাছ আমি বুঝি, মাছের ভাষা না বাঁচলেও মাছ চাষ করতে হয় সেগুলো বুঝি। আজকে কেউ ইতিহাসের রাখাল রাজা, বাংলা মায়ের আদরের সন্তান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গোদা কাঠালি পাওয়া গেছে, এখন কি পাওয়া যায়? এটার জন্য দায়ী কারা? এই আশরাফুল মাখলুকাত হিসেবে আমরা দাবি করি আমরা, অর্থাৎ এর সাথে যারা নিয়োজিত আছেন তারা। আর আমরা ভোক্তা শ্রেণী বাজার থেকে ইচ্ছা মতো আপনারা প্রত্যেক উপজেলায় মৎস্য অভয়াশ্রম গড়ে তুলি। তার আগে আমরা এবছরও পিরোজপুর সদর উপজেলায় মৎস্য অভয়াশ্রম স্থাপন করছি এবং আপনারা দেখছেন যে এই বছরের